শুধু তিলক সেবা করলে, শুধু কণ্ঠী বললেই কি হয়? আমার সাথে এরকম করলো, ঠিক আছে ওর সাথেও এটা হবে, এটা বলে না কৃষ্ণ ভক্ত। কণ্ঠীও ধারণ করে, তিলক সেবাও করে, অথচ অন্যের সমালোচনা করে না, অন্যের নিন্দে করে না। রাধা 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 রাধা। চৌঠা, তাই তো? আজকে 4 সেপ্টেম্বর, আজ বামনদের অবতারণ হয়েছিলেন। তারপর হচ্ছে কি আবার একাদশী, পার্শ্বেও এই দিনে ভগবান ঘুমানো থেকে পার্শ্ব ফেরেন। ঠিক আছে, এটা মা আরেকবার বলে দিতে বললাম। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি প্রথম হাতে খড়ি পাই গানে, শাস্ত্রীয় সঙ্গীতে মার কাছে। তারপরে মা যেহেতু চেয়েছিলেন যে আমার শাস্ত্রীয় সঙ্গীতটা আরো গভীরভাবে আমার ভেতরে আসুক, তাই আমাকে মা আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীজির কাছে ভর্তি করেন শ্রীশ্রুতি নন্দনে। ঠিক আছে, আমার গুরুজি একটা কথা জিজ্ঞেস করতেন আমাদের, তুই যে গান শিখছিস, আমাকে গুরুজি বলতেন, তুই যে গান শিখছিস তার পরিচয় কি? স্কুলে আর 5টা ছেলে মেয়ে আর তুই, ওরাও ইউনিফর্ম পরে এসছে স্কুলে, তুইও ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছিস, তাহলে তোর আর ওদের মধ্যে তফাৎটা কোথায়? কেউ দিতে পারেনি কিন্তু উত্তরটা, আমাদের ক্লাসেও কেউ দিতে পারেনি। আমি যে গান শিখছি সেটা আমাকে আমার আমার কোন জিনিসটা দেখে বোঝা যাবে যে আমি গান শিখেছি? যে আমার গুরুজির কাছে আমি যখন গান শিখতে গিয়েছিলাম, তখন আমার গুরুজি আমাদের সকল স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছে যে তুই যে গান শিখছিস সেটা কি করে বুঝবো যে তুই গান শিখছিস বা তুই যে গান শিখেছিস? সেটা তুই যখন স্কুলে যাবি, মানে আমি যখন স্কুলে যাব, সে তার সাথে সাথে আমার সমস্ত বন্ধুরাও যাবে। একটা ক্লাসে তো অনেক স্টুডেন্ট থাকে, অনেক ছাত্রছাত্রী থাকে, তার মধ্যে থেকে আমি কোন দিক থেকে আলাদা সেটা তো আমার গান না শুনে কেউ বলতে পারবে না, বলতে পারবে না। তো গান ধরো গাইলামই না, তাহলেও কি করে বোঝানো যায় যে আমি গান জানি? হ্যাঁ, অনেকটা তাই, নিয়ম শৃঙ্খলা। কারণ গান হচ্ছে কি ভগবানের সর্বপ্রিয় সাধনা, মানে ভগবানকে খুশি করার জন্য নাচ এবং গান, এই দুটি দ্বারা যেইভাবে ভগবানকে পাওয়া যায় সেইভাবে আর কোনো সাধনায় এতটা মানে ভেতর থেকে তাকে উপলব্ধি করা যায় না। ঠিক আছে, এবার আমার প্রশ্নটার উত্তর হচ্ছে যে এই, যে আমাকে যখন কোনো একটা মানে আমার ক্লাসে যখন কোনো টিচার বা কেউ যখন আমাকে কোনো একটা কথা বলবে, তার মানেটা আমি যেভাবে বের করব সেইভাবে কিন্তু অন্য কেউ বের করবে না। ঠিক আছে, আমার দর্শনটা আলাদা। ঠিক আছে, এখানেই আমি আলাদা, যে আমি দর্শন কিন্তু অন্যভাবে দেখি। আমি বাড়ি যাচ্ছি, এটা অন্যরা কিভাবে ভাবে, ও বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে খাবে দাবে, এই করবে সেই করবে, কিন্তু আমি ভাববো যে ও বাড়ি যেতে যেতে যে রাস্তায় যা যা দেখেছে তার মধ্যে থেকে ও কি কি উপলব্ধি করেছে সেইটাকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করবো। তাই তো, এই প্রশ্ন থেকে আমি একটা প্রশ্ন করব যে আপনারা তো সকলেই ভক্ত, হ্যাঁ, তাহলে আপনাদেরকে কি করে চিনবো যে আপনারা ভক্ত বা আপনারা বৈষ্ণব? ভক্তটা আরো ঊর্ধ্বের কথা, বা আরো একটুখানি সহজ ভাবে বলি যে আপনারা তো সকলেই প্রায় মায়ের শিষ্য, তাই তো? তাহলে আপনাদেরকে আমি কি করে চিনবো, কি করে বুঝবো যে আপনারা সত্যি তার শিষ্য বা শিষ্যা? আচরণ। ঠিক আছে, আমি রোজ একাদশীর ব্যাপারে বলি না, যে একাদশীর ব্রত কিন্তু নিষ্ঠা করে তাকে পুজো করলে, ভগবানকে ডাকলে কি কি করতে হয় একাদশীর দিন, তাতে করে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। আমি অনেক অনেক বিধি দিয়েছি কিন্তু আগের একাদশীর
পাঠগুলোতে যে আমরা শস্য খেতে পারবো না, আমরা ভাত অন্ন গ্রহণ করতে পারবো না, আমরা শুধুই দুধ ফল আহার এইসবে থাকতে হবে, ভগবানের ব্যাপারে ভাবতে হবে, ভগবানের ধ্যানে থাকতে হবে, জপ করতে হবে, আহ্নিক করতে হবে এবং 16 মালা জপ করতে হবে, এই সমস্ত কথা আমি বলেছি। শুধু কি তাই? এইগুলো তো হলো এইগুলো তো হলো বিধি, মানে নিয়ম, রুলস। ঠিক আছে, আমাকে ক্লাসে আমার টিচার বলেছে যে এইটুকু প্যারাগ্রাফ আমি দিচ্ছি তোমাকে, সেটা তুমি মুখস্থ করে আসবে। আমি মুখস্থ করে চলে এলাম, তাতে কি আমার পড়াটা হয়ে গেল? বোঝা, আত্মসাৎ করা, সেটাতে আমার কিন্তু পড়াটা হবে, তাই তো? ঠিক তেমনি মার শিষ্য বা আপনারা যে ভক্ত, শুধু তিলক সেবা করলে, শুধু কণ্ঠী বললেই কি হয়? হয় না, আচরণে। ভগবানের সবচেয়ে প্রিয় যে জিনিসটি আছে সেটা হচ্ছে গিয়ে তুমি ভক্ত হয়ে অন্য ভক্তের সাথে কেমন আচরণ করছো। এটা কিন্তু ভীষণ রিমার্কেবল। ভগবান কিন্তু, তুমি যদি একবার তুমি যেই কণ্ঠী ধারণ করেছো তার মানে কিন্তু তুমি ভগবানের হাত ধরেছো, কিন্তু ধরার পরে পরে কিন্তু তোমাকে যেই যেই জিনিসগুলো তোমাকে মানতে হবে সেগুলো যদি না মানো, তখন কিন্তু ভগবান সব নোট ডাউন করে রাখে যে তুমি হাত ধরেও এই সমস্ত আচরণগুলো করছো। ঠিক আছে, তাই একাদশীর দিনকে আজকে এটা বলার কারণ হচ্ছে গিয়ে একাদশীতে সমস্ত কিছু, পান থেকে চুল খসাটাও কিন্তু, যেরকম আমি আগের দিন বলেছিলাম যে একবার মালা জপ করি আমরা রেগুলার ডেতে, নর্মাল ডেতে যেদিন একাদশী না থাকে, তাতে যা পূর্ণ ফল, একাদশীর দিনকে যদি জপ করি তার থেকে আমাদের 5 গুণ বেশি পূর্ণ ফল হয়। ঠিক তেমনি তুমি অন্যান্য দিনে যা যা করবে সেটা তো মার্ক ডাউন হবে, একাদশীর দিনকে যদি তুমি সেই অন্যায় করো তার কিন্তু আরো বেশি মাইনাস মার্ক ডাউন হবে। ঠিক আছে, আমি তিলক সেবা করি, আমি কণ্ঠী ধারণ করি, আমি ভক্ত নয়। আমি তিলক সেবা করি না, আমি কণ্ঠীও সেই অর্থে ধারণ করতে পারি না, কিন্তু আমি মনে প্রাণে আরেকটি ভক্তের ব্যাপারে আমি ভালো কামনা করি, আমি ভগবানের নাম গুণগান শ্রবণ করি, আমি বলতে পারি না কিন্তু আমি সর্বদা হরির নাম জপ কীর্তন করি, তার মানে আমি সত্যি সত্যি ভক্ত। আর যে দুটোই করে, কণ্ঠীও ধারণ করে, তিলক সেবাও করে, অথচ অন্যের সমালোচনা করে না, অন্যের নিন্দে করে না, অন্য ভক্তের মনে ব্যথা দেয় না, কষ্ট দেয় না, আমার কারণে যদি কোনো কৃষ্ণ ভক্তের চোখে অশ্রু আসে তার কিন্তু কখনো কখনো কোনো কিন্তু তার প্রায়শ্চিত্ত নেই। জ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমার দ্বারা যদি কোনো সময় হাসি মজাক করতে করতেও যদি আমি কোনো ভক্তের মনে ব্যথা দিয়ে থাকি, আর সে যদি কৃষ্ণ ভক্ত, কিন্তু কোনো সময় তুমি কাউকে ব্যথা দিলে কৃষ্ণ ভক্ত আমার সাথে এরকম করলো, ঠিক আছে ওর সাথেও এটা হবে, এটা বলে না কৃষ্ণ ভক্ত। তুমি দিলে তো ব্যথা, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, কৃষ্ণ ভক্ত শুধু হা গোবিন্দ, ব্যাস, শুধু একবার চোখ বন্ধ করে কৃষ্ণ ভক্ত বলে হা গোবিন্দ, ব্যাস, এখানেই কিন্তু সব শেষ। তুমি যা যা পুণ্য ফল করেছো, আমি সমস্ত কথা, এখানে একটা কথাও কিন্তু ভাগবত ব্যাখ্যার উপেক্ষা করে নয়, এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খুব খুব কাছের কথা। ঠিক আছে, যার ফলে খুব সাবধান, ভীষণ ভাবে সাবধান। তিলক সেবা করে, কণ্ঠী ধারণ করেও কিন্তু তুমি ভক্ত নও যদি তোমার কারণে অন্য কোনো ভক্ত ব্যথিত হয়, মনে আঘাত পায়। আর তুমি যদি তিলক সেবা মানে কণ্ঠী ধারণ করা, কিন্তু সবাই বলে আমাদের কৃষ্ণ মন্ত্রে বা আমাদের কৃষ্ণ ধর্মে সবাইকে বলে যে কণ্ঠী ধারণ করো, কণ্ঠী ধারণ করো, কণ্ঠী ধারণ করো, অবশ্যই, কিন্তু তার ফলে জপ করো, মালা জপ করো, সবাইকে বলে যে যেন তেন প্রকারের কৃষ্ণ মনোনিবেশ। ঠিক আছে, কিন্তু কণ্ঠী ধারণ করে তুমি আরেকজনের নিন্দে করছো, আরেকজনের সমালোচনা করছো,